আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব অথেন্টিক মডেল টেস্টের ৯ নং নিয়ে। ৯ নংয়ের ইংলিশ পার্টটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এই যে এখানে ইংলিশ পার্ট ওকে ২০-২১ নম্বরে যে কোশ্চেনটা আছে, পোস্থামাস চাইল্ড মিনস, অর্থাৎ পোস্থামাস চাইল্ড অর্থাৎ পোস্থামাস শিশু কাদেরকে বলা হয়, ঠিক আছে? এই যে কথাটা পোস্থামাস চাইল্ড, শিশুটা কাকে বলা হয়? এটা হচ্ছে মূলত বর্ন আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার। বর্ন আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার অর্থাৎ বাবা মৃত্যু হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে যে জন্মগ্রহণটা করে, যে শিশুটা জন্মগ্রহণ করে তাকে পোস্থামাস চাইল্ড বলা হয়, ঠিক আছে? তো পোস্থামাস চাইল্ড হলে কি, বর্ন জন্মগ্রহণ করে আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার, বাবার মারা যাওয়ার পরে যে ছেলেটা, যে মেয়েটা, যে শিশুটা জন্মগ্রহণ করে তাকে বলা হয় পোস্থামাস চাইল্ড। ওকে, তাহলে ২১ নম্বর হলো ঘ নাম্বার, হি ইজ ডাল অফ হেয়ারিং। হেয়ারিং, এখানে হেয়ারিং শব্দটি কি? হেয়ারিং শব্দটি কি পার্টিসিপল, নাকি জিরান, নাকি অ্যাজিটিভ, নাকি ডিটারমাইনার? খুবই সহজ একটা বিষয়। হেয়ারিং শব্দটি দেখেন এখানে এই সেন্টেন্সে কোথায় আছে? প্রিপোজিশনের পরে আছে। আপনি মাথায় রাখবেন, প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে প্রিপোজিশন প্লাস যদি ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে, সেই ভার্বটাকে আমরা কি বলবো? জিরান্ট বলবো। কি বলবো? জিরান্ট বলবো। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটা বিষয়। ওকে, তাহলে এটাতে জিরান্ট কেন বুঝছি আমরা? বুঝছি এই জন্যই, প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন জিরান্ট হবে। ২৩ নম্বর, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ দ্য ভিউ টু। আমি আগে বলেছি উইথ দ্য ভিউ টু এমন একটা ফ্রেজ, তারপরে সর্বদা কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। খেয়াল করুন, এখানে লিখে রাখতে পারেন আপনি উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে গেট ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু মানে অর্থাৎ অ্যামিজার ওয়াজার, এগুলা অর্থাৎ এগুলোর পরে উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাম ইউজ টু, আর ইউজ টু, ইজ ইউজ টু, অথবা ওয়াজ ইউজ টু, অথবা ওয়ার ইউজ টু, এগুলোর পরে আমরা সর্বদা কী দিব? ভার্বের সাথে আইএনজি দিব। তো আইএনজি দিলে কী হবে? এখানে বাইং হবে। তারপরে ২৪ নাম্বারটা আমরা বুঝবো এখানে আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড মানে হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। আউট অফ দ্য উড এটা একটা ইডিয়ম বাগধারা, সেটা হচ্ছে অর্থাৎ কঠিন জিনিস থেকে স্বাধীন থাকা বা মারাত্মক কোনো জিনিস থেকে আপনি ফ্রি থাকেন, ঠিক আছে? ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। তারপরে ২৫ নম্বর, দে ফ্রাইড দ্যামসেলফ দেয়ার স্টেট। ওকে, দে ফ্রাইড, তারা তাদের কী নিয়ে গর্বিত করে? এই যে ফ্রাইড শব্দটি দেওয়া আছে, দ্যামসেলফ হচ্ছে এখানে একটা রিফ্লেক্সিভ প্রনাউন, দেয়ার হলো এখানে পজিটিভ, তারপর স্টেট, তাদের রাষ্ট্র নিয়ে, তাদের সম্পদ নিয়ে তারা কি থাকে? গর্বিত থাকে। তো ফ্রাইডের পরে সর্বদা অন বসে, এটা আপনি মনে রাখবেন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফ্রাইডের পরে সর্বদা অন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ২৬ নম্বর আপনি দেখলে বুঝতে পারবেন, কারণ এটা ভোকাবুলারি, সেটা হচ্ছে আপনার নিজের উপর নির্ভর। যতটুকু আপনি আয়ত্ত করতে পারেন ততটুকু আপনার জন্য বেটার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্পেসিফিক? স্পেসিফিক মানে হলো নির্দিষ্ট। এটার বিপরীত শব্দ কি? নির্দিষ্ট, প্রিসাইজ, ইউনিভার্সাল। এটা বিপরীত হলো জেনারেল, মানে সাধারণ, কমন, ঠিক আছে? কমন মানে নির্দিষ্ট না, তাহলে বিপরীত কিন্তু জেনারেলটা হয়ে থাকে। তারপরে আমরা দেখব একটা স্পেলিং আসছে, ২৭ নম্বর একটা স্পেলিং আসছে, ঠিক আছে? ২৭ নম্বর, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, যেটা আমরা দেখতে পাবো এখানে দেখব দুইটা এস হবে না, একটা এস হবে, বাট আমি সহজটাই দাগা দিচ্ছি। এখানে দেখেন, এটা আপনার নিজের উপর নির্ভর। যত বেশি স্পেলিং লিখে প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার হবে। আচ্ছা, দেখেন MIS মিস, সেল, NUS। যেমন আমি একবার ট্রাই করি হয় কিনা দেখি, মিস, সেল, NUS, আশা করি হয়েছে। মিস, সেল, NUS, ঠিক আছে? মিস, সেল, NUS, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপর ২৮ নম্বর, আই নো নাথিং অ্যাবাউট দ্য কেস, এটা বুঝে যাচ্ছে। ২৮ নম্বর ঘ,
আই নো নাথিং অ্যাবাউট দ্য কেস, আমি এই বিষয় সম্পর্কে কিছু জানি না। আই নো নাথিং অ্যাবাউট দ্য কেস। তারপরে হচ্ছে আপনি 29 নম্বর দেখবেন, নিশা নিশা ওয়াজ ডেভিয়ার্ড, ডেভিয়ার্ড অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন। ডেভিয়ার্ডের পরে সর্বদা ফ্রম বসে, এটা আমাদের আগের মডেল কোশ্চেনে তো ছিল মেবি। ডেভিয়ার্ডের পর সর্বদা কি বসে? ফ্রম বসে। ডেভিয়ার্ড ফ্রম মানে হচ্ছে বঞ্চিত। নিশা ওয়াজ ডেভিয়ার্ড ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, ঠিক আছে? ডেভিয়ার্ডের পরে সর্বদা ফ্রম বসে। তারপরে 30 নম্বর, ওকে 30 নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা, তাও আবার ইডিয়ম একটা আসছে, সেটা হচ্ছে কি অ্যাট ট্রাইং টাইম মানে হচ্ছে ডিফিকাল্টি টাইম। অ্যাট ট্রাইং টাইম আমাদের মনে হচ্ছে কি ট্রাইং মানে চেষ্টার একটা সময়। হ্যাঁ, চেষ্টার সময়টাই তো মানে হচ্ছে প্র্যাকটিসিং টাইম হতে পারে, অথবা ডিফিকাল্ট টাইম হতে পারে, কিন্তু অ্যাট ট্রাইং টাইম মানে হচ্ছে কঠিন সময়। কী সময়? কঠিন সময় বা কষ্টের সময়। অ্যাট ট্রাইং টাইম মানে হচ্ছে ডিফিকাল্ট টাইম। অ্যাট ট্রাইং টাইম মানে হচ্ছে ডিফিকাল্ট টাইম, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি 31 নম্বরে। আমরা চলে আসলাম 31 নম্বরে। 31 নম্বরে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এভরি ওয়ান অফ হিস সিস্টার্স সুদাগত হচ্ছে, এখানে হচ্ছে ইজ মেরিড কেন হলো আমি বুঝাচ্ছি। দেখেন বাক্যের প্রথমে এভরি ওয়ান আছে কিনা, অফকোর্স আছে, ওকে। তারপরে আপনি এখানে ভাবতে পারেন যে কি হিজ সিস্টার্স তো এখানে প্লুরাল, তাহলে প্লুরাল আর হবে, নাহলে ওয়ার হবে, নাহলে হ্যাভ হবে, কিন্তু ইজ কেন হলো? এখানে খুব সিম্পল একটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে, সেটা আমি আপনাকে বুঝাচ্ছি, খাতায় বুঝাচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে এভরি ওয়ান অফ হিজ সিস্টার্স আছে, ওকে। এভরি ওয়ান অফ হিজ সিস্টার যদি থাকে, এভরি ওয়ান আমি আমার রাইট ফর্ম ভার্বের যে টাইপগুলো দিয়েছি, সিরিয়ালগুলো দিয়েছি, এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এবং এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, প্লাস সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য, ঠিক আছে? তো এভরি ওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এগুলো যদি থাকে তাহলে আমরা সর্বদা ভার্ব কি দিব? সিঙ্গুলার দিব। হ্যাঁ, কথাগুলো খুব আস্তে বুঝে যাচ্ছে, টায়ার্ড, আসলে রোজা থেকে কথা বলতে হচ্ছে সেজন্য একটু টায়ার্ড। এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এগুলো যদি বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে থাকে, ভার্ব শব্দ কী হবে? সিঙ্গুলার হবে। সেই হিসেবে আপনি এটাকে সিঙ্গুলার ধরতে পারেন। এখন আপনি ভাবতে পারেন হয়তো এখানে অফ দিয়ে তো একটা প্লুরাল যোগ করে দিচ্ছে, তাহলে আমি কি আর নেব নাকি ওয়ার নেব? আপনি কনফিউশনে পড়ে যাবেন। সেই কনফিউশনটা আমি ভাঙানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এভরিওয়ান প্রত্যেকে হিজ সিস্টার, আমরা যদি এটা থেকে দুইটা সাবজেক্ট ধরে প্রিপোজিশন দিয়ে যখন আগে একটা সাবজেক্ট থাকবে প্লাস পরে একটা সাবজেক্ট থাকে, মাঝখানে হচ্ছে প্রিপোজিশন, আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2। এখন আপনার করণীয় কি? সবসময় কি করবেন? প্রিপোজিশন দিয়ে যখন, আবার নট অনলি প্রিপোজিশন, অ্যাজ ওয়েল এস থাকতে পারে, তারপরে আপনার অ্যাকম্পানিড ভাই থাকতে পারে, হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পাবেন। অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাডিশন টু, এগুলো যদি থাকে তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব দেবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? প্রিপোজিশন দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আপনি দেখেন এখানে ইউজ হয়েছে, ওকে, বুঝতে পেরেছেন আশা করি। 32 নম্বর, এটা আপনি ভোকাবুলারি যদি আপনার ভালো থাকে, আইডিয়া থাকে, তাহলে আপনি পারবেন। দেখেন দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং, এই স্ট্রিট শব্দটির অপোজিট মিনিংকে আমরা জানি। স্ট্রিট শব্দটি মানে চালাক, চতুর। স্ট্রিট মানে কি? চালাক, চতুর। তো চালাক, চতুর এখানে ক্লেভার চালাক, কানিং চালাক, হেয়ারিং মানে শোনা, তো স্টুপিড মানে বোকা, তো এটা অপোজিট হবে, ওকে। স্পেশালিস্ট ইন চিলড্রেন ডিজিজ, চিলড্রেন অর্থাৎ শিশুদের রোগ বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান, মানে পেডিয়াট্রিক মানে শিশুদের সম্পর্কে স্পেশালিস্টদেরকে বলা হয়ে থাকে। তারপর এখানে একটা প্যাসিভ ভয়েস দিয়েছেন, অর্থাৎ প্যাসিভ ফর্ম করতে হবে, এটা আমি সহজে বোঝাচ্ছি। দেখেন ফরচুন সাবজেক্ট, ফেভার্স হলো ভার্ব, দ্য ব্রেভ হলো অবজেক্ট। তাহলে ফেভার্সের সাথে অ্যাস থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এটাকে খুঁজবো, এটা অবজেক্টকে সাবজেক্ট করছে কিনা, ওকে। দ্য ব্রেভ মানে সাহসীরা একটা জাতি বোঝাচ্ছে, ঠিক আছে? সেহেতু প্লুরাল ভার্ব হবে। কি বোঝাচ্ছে? দ্য ব্রেভ মানে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে দি, তারপরে ভার্বটা প্লুরাল। এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এই যে দ্য রিচ, এখন রিচ হচ্ছে একটা জাতি না,
তো জাতির আগে দি বসছে, দি বসলে আমরা ভার্ব প্লুরাল দিব। আর আমরা জানি রিচ মানে অনেকজনকে বুঝছে, সেজন্য প্লুরাল। সেম এখানে ব্রেভ বসছে, ব্রেভের আগে দি বসছে, তাহলে আমরা বুঝে নেব এটা অ্যাডজেক্টিভ। আর ব্রেভ সাহসীরা অনেকজনকে বোঝাচ্ছে, সেজন্য ভার্ব প্লুরাল আর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, ওকে আর বসলো, ফেভারের ভিতরে ফেভার্ড বসলো। এখন যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে ভাই বসলো। ভাই বসছে না, নাকি টু হবে? টু হবে না, ভাই আছে, বাট এখানে ইজ আছে, হচ্ছে না। ইজ যেগুলো আছে এগুলো আমরা কেটে দিব। ঠিক আছে? আর আছে, আর আছে কেন? প্লুরাল হওয়ার কারণে। ফেভারের উপরে সবসময় ভাই বসে, তাহলে 1 নাম্বার হলো অ্যান্সার। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা সোজা চলে আসি 35 নাম্বারে। এটা একটু আপনাকে টেকনিক অনুযায়ী বুঝতে হবে। 35 নাম্বারটা কেমন? 35 নাম্বারটা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক বাক্য কোনটি, সঠিক বাক্য কোনটি। এটা আপনি যদি ন্যারেশনে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। ন্যারেশনে যখন আমাদেরকে কোনো জিনিস প্রশ্ন করা হয় তখন আমরা কী করি? আক্স বলে, আই আক্স জাবেদ ইফ হি হ্যাড ফার্স্ট। এখানে আপনি ন্যারেশন করলে বুঝতে পারবেন যে কি, যেসব ডব্লিউস কোয়েশ্চেনগুলোতে যখন কি থাকে, ডব্লিউস কোয়েশ্চেন যারা বাকিগুলো দিয়ে থাকে তখন কি বসে? ইফ বসে। যেগুলোতে একটা তো ইফ নাই। হ্যাঁ, ইফ হি হ্যাড পাস্ট, এটা অ্যান্সার হবে খ। আপনি একটু বিবেচনা করলে, যদি কারেকশন করে থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। 36 নম্বর, এটা একেবারে সহজ। অ্যাবজর্বের উপরে সর্বদা ইন বসে। কি? শি ওয়াজ অ্যাবজর্ব ইন ডিপ থট, সে সবসময় তার গভীর চিন্তায় মগ্ন ছিল বা তো থাকতো। ঠিক আছে? ফেসিভ ভয়েসে আছে, কারণ সে মগ্ন থাকতো সেটা আমরা বলে নেই, অর্থাৎ সে নিজে মগ্ন থাকে বলে নেই, কিন্তু এখানে শি ওয়াজ অ্যাবজর্ভ মানে কি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যখন ভিতরে আসবে তখন মনে করবেন সেটা ফেসিভ স্ট্রাকচার। ঠিক আছে? ওকে, তাহলে অ্যাবজর্বের পরে হচ্ছে ইন, আর এটা হচ্ছে ফেসিভ সেন্সে বলা হচ্ছে। 37 নম্বর। ওকে, 37 নম্বরও দেখতে পাচ্ছি আমরা। ওকে, হসপিটালস ট্রিট দ্য সিক। হসপিটাল কি করে? হাসপাতাল চিকিৎসা করে সিক, অসুস্থদেরকে চিকিৎসা দেয়। নাকি হাসপাতাল ভর্তি করে, নাকি অপারেট করে, নাকি নার্স করে? হাসপাতাল যারা লোকজন আছে তারা চিকিৎসা করে, তাহলে ট্রিট হবে। এটা অ্যাজ প্লুরাল দেওয়া আছে, সেজন্য এখানে আর প্লুরাল দেওয়ার দরকার নাই। ওকে, 38 নম্বর, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ আর্স। ডিফ আর্স। ওকে, এখানে এই যে দি আছে আগে, তারপর ওয়ার্নিং শব্দটা এখানে কি? ওয়ার্নিং শব্দটাকে এখানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, নাকি নাউন বোঝাচ্ছে, নাকি অ্যাডভার্ব বোঝাচ্ছে, নাকি ভার্ব বোঝাচ্ছে? আপনাকে আমি সহজে একটা জিনিস ধরায় দেওয়ার চেষ্টা করব। এখানে খেয়াল করুন, এই যে ওয়ার্নিং এর পূর্বে দি আছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে দি মেন, দিটা এখানে কি? দিটা হলো এখানে অ্যাডজেক্টিভ, আর্টিকেল বললে হবে না। পরে যেটা থাকবে সেটা নাউন। তো আর্টিকেলের পরে যেটা থাকে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সেম দ্য ওয়ার্নিং শব্দটি আছে, ওয়ানটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, দিটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেম, যেমন আমি যদি বলি আই ওয়াটার দ্য গার্ডেন, আমি আমার বাগানে কি দেই? পানি দেই। ঠিক আছে? এখন ওয়াটারটাকে আপনি সবসময় নাউন পড়েছেন, কি পড়েছেন? নাউন। কিন্তু এই স্ট্রাকচারে আসে কি হয়ে গেছে? সাবজেক্ট, এটা ভার্ব হয়ে গেছে না? এটা ভার্ব হয়ে গেছে। এবার আপনাকে বুঝতে হবে। তো আপনি দেখবেন যখন আর্টিকেলের পরে কোনো কি থাকবে, ওয়ার্ড থাকবে, সেটা ভার্ব হোক, সেটা অ্যাডজেক্টিভ হোক, সেটা কি হয়ে যাবে? মডিফাই করার কারণে নাউন হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে নাউন। কুলিনারি শব্দটি আমরা সবাই জানি কুকিংয়ের সাথে সম্পৃক্ত। কুলিনারি শব্দটি মানে হচ্ছে রান্না বান্না, রন্ধন পদ্ধতি, এটার সাথে সম্পৃক্ত। তারপরে একটা মেবি ভয়েস চেঞ্জ দেওয়া আছে, এটা আমি খাতায় করে দিচ্ছি। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। ওকে, হি সেড টু মি, হি সেড টু মি মে ইউ বি, হ্যাঁ, ও সরি, দেখা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আবার দেখা যাবে আশা করি। হ্যাঁ, এখানে দেখেন, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলে থাকি। সেটা আছে কিসে? অর্থাৎ অফটেটিভ সেন্টেন্সে, মানে দোয়া বোঝাচ্ছে, দোয়া প্রার্থনা বোঝাচ্ছে। তো দোয়া প্রার্থনা বোঝালে আমরা এখানে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হো, তাহলে এখানে উইশ দিতে পারি আমরা।
এই উইশড দ্যাট এই সেটটির জন্য উইশড দ্যাট বসে গেল, ঠিক আছে। উইশ দ্যাট বসার পরে এখানে ইউটা কেম সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কী হিসেবে পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। তো অবজেক্ট এখানে মেয়ের সাবজেক্ট কী হয়ে যাবে? আই হয়ে যাবে। মেয়ের জন্য মেয়েটা কী হয়ে যাবে? মাইট হয়ে যাবে। তারপর বি হবে, তারপর হ্যাপি হবে। বুঝতে পেরেছেন? খেয়াল করেন ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে যেহেতু দোয়া এবং প্রার্থনা বোঝাচ্ছে বা ইচ্ছা বোঝাচ্ছে, যেহেতু আমরা এখানে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ইচ্ছা বোঝাচ্ছে। ইচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমরা উইশটা দেব, উইশ দ্যাট দিলাম। তারপরে হচ্ছে কি এই যে ইউটা সেকেন্ড পারসনটাকে অবজেক্ট হিসেবে পরিবর্তন করতে হবে, মানে সেকেন্ড পারসন অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে। মেয়েটা হলো আমি সাবজেক্ট হলো আই, মেয়ে থাকলে মাইট হবে, বি হ্যাপি। ওকে, দেখেন এবার আমাদের অ্যান্সার মিলে কিনা। ওকে, একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন 40 নম্বর ভরগ উইথ দ্যাট আই মাইট বি হ্যাপি। আশা করি বুঝতে পারলেন। যাদের অ্যান্সারগুলো দরকার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাদের অ্যান্সারগুলো দরকার তারপর আমি পুরোটা ছবি তুলে একবার দিয়ে দিব। আমার ভিডিও এডিটিং যখন করব তখন আমি ছবি তুলে দিয়ে দিব, তখন আপনারা ওখান থেকে নিতে পারবেন আশা করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শোনার জন্য। আর যদি আমার কোশ্চেন্সগুলো সলভ ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সার্চ উইথ 9 এর পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, কারণ পরবর্তী যখন ভিডিও দিব তখন আপনি অতি শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।